আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের 14 ক্লাস। তো আজকের ক্লাসটা হবে মেইনলি স্মার্ট অবজেক্ট এন্ড ক্লিপিং মাস্ক নিয়ে। এর আগের দিন আমাদের লেয়ার মাস্কের একটা ক্লাস হয়েছিল, লেয়ার মাস্কের পরে লেয়ার স্টাইল ক্লাস হয়েছিল। এখন আমরা আর কি একটা জরুরি বিষয় সেটা হলো স্মার্ট অবজেক্ট এন্ড ক্লিপিং মাস্ক। তো আমাদের ডিজাইনের সময় এটা অনেক সময় প্রয়োজন হয়। তো স্মার্ট অবজেক্টটা কি আমি একটু ফার্স্টে বুঝাই দিই। সাপোজ আমি যদি কোনো একটা ছবি এখান থেকে নেই, সাপোজ আমরা এই ছবিটা নিলাম। এখন যখন আমরা একটা ছবি দিব, তো তখন আর কি ওই ছবিটার একটা লেয়ার হয়ে আমাদের ফটোশপে চলে আসবে। তো এখন সাপোজ আমরা ছবিটা কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম দিয়ে ওটা বাদ দিয়ে দিলাম বা এন্টার করে দিলাম। দেন আবার কন্ট্রোল টি দিয়ে যখন আমরা আগের সাইজটাতেই আনবো, তখন যদি আমরা খেয়াল করি ছবিটা একটু ব্লারি বা পিক্সেলেট হয়ে গেছে। আমরা যদি এটা জুম করি তাহলে বুঝবো যে এটা পিক্সেলেট হয়ে গেছে। কিন্তু আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই, মানে একদম যখন ইম্পোর্টটা করছি ওই অবস্থায় যাই, তাহলে দেখা যাবে যে একদম কোনো পিক্সেলিটি নেই। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু ওয়েট করেন। এই চিল্লাচিল্লি করো না, ক্লাস নিচ্ছি। ওকে সরি। তো আর কি জাস্ট স্মার্ট অবজেক্টের কাজটা আমি বুঝাচ্ছি। তো আমরা সাপোজ একটা সিম্পল ইমেজ যখন নেই এন্ড ছোট করে দিই, তখন সেই ইমেজটার যে ডিটেলটা থাকে সেটা ফটোশপ একা একা বাদ দিয়ে দেয়। মানে যখন একটা ইমেজ ছোট হয় সেটা তো ডিটেল তেমন লাগে না। যদি আমরা জুম করে দেখি তো দেখা যায় ওটা দেখা যাচ্ছে সুন্দর মতো। তো তখন আর কি ফটোশপ ওই ফাইলটাকে ভারী না করে হালকা করার জন্য একা একা ডিটেলটা বাদ দিয়ে দেয়। তো তখন আর কি দেখা যায় যদি আমাদের পরে ট্রান্সফর্ম করে ওটা বড় করতে হয়, বড় করলে সেই ডিটেলটা যেহেতু একবার চলে গেছে তো ব্লারি বা পিক্সেলেট হয়ে যায়। তো সেটার জন্য আমরা করব কি, যখন কোনো ছবি নিব, যদি স্মার্ট অবজেক্ট না হয়ে থাকে তখন আমরা সিম্পলি এখানে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে এখানে একটা অপশন পাবো, সেটা করে নিব। দেন যখন আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে সাপোজ একবার ছোট করলাম, দিয়ে সাপোজ এন্টার দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ পরে আমাদের মনে হলো যে না, আমাদের ছবিটা আবার বড় করা লাগবে, আমাদের একটু বড় হলে ভালো হবে। আবার যখন দিব তখন কিন্তু যে যেমন ছিল ছবিটা তেমনই আছে। এটার কারণ হলো আমাদের যখন আমরা একটা সেভের অপশন দেখেছিলাম পিএসডি ফাইল, মানে ফটোশপ ডকুমেন্ট ফাইল। তো ফটোশপের যে অবস্থায় আমরা সেভ করব ওই অবস্থায় থাকবে তখন। এন্ড এখানে স্মার্ট অবজেক্ট যখন করে ফেলি তখন যেই ছবিটাকে আমরা স্মার্ট অবজেক্ট করি, যে এলিমেন্ট অথবা ছবি, সেটা হয়ে যায় পিএসবি ফাইল, মানে ফটোশপ বিগ ফাইল। তো ওটার আর কি আলাদা একটা ট্যাবে থেকে যায়। এন্ড এখানে আর কি আমাদের সেই ওই ট্যাবে যেসব এডিট গুলা হয়েছে সেগুলো আমাদের এইখানে শো করে। তো কিভাবে শো করে আমরা, আচ্ছা একটা তো আমাদের নাম আছে ছবি, আমি কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিলাম। সাপোজ এটা আমাদের সিম্পল লেয়ার, এটা হলো আমাদের উপরেরটা হলো আমাদের স্মার্ট অবজেক্ট, নিচেরটা হলো এমনি অবজেক্ট। তো এখন এখানের যে নিচেরটা, আচ্ছা আমি উপর নিচ করে দিই তাহলে তাহলে বুঝতে পারবো। আচ্ছা এখন উপরের যে লেয়ার 2, এটা হলো আমাদের সিম্পল অবজেক্ট এন্ড এটা হলো আমাদের স্মার্ট অবজেক্ট। কারণ সিম্পল অবজেক্ট যেটা, সেটার উপরে কিন্তু আমাদের কোনো থাম্বনেল একটা অপশন নাই, বাট এখানে কিন্তু একটা আমাদের ডকুমেন্টের মতো একটা অপশন দেখতে পাচ্ছি, হ্যাঁ, লেয়ারের উপরে। তো যখন আমরা এভাবে ক্লিপিং মাস্ক করে দেই, ক্লিপিং মাস্ক না সরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, তখন দেখবো যে আমাদের এখানে অপশনটা চলে আসবে। তো এই অপশনটা কি, এই অপশনটা তখনই আসে যখন আমরা স্মার্ট অবজেক্ট করি এন্ড স্মার্ট অবজেক্টের পরে যখন আমরা এই অপশনে ডাবল ক্লিক করব, তখন যেই ছবিটা স্মার্ট অবজেক্ট করা হয়েছে সেই ছবিটার একটা আলাদা ট্যাবে চলে যাব, সেটা হলো পিএসবি ফাইলে। যে এখানে যদি আমরা দেখি লেয়ার 2 পিএসবি ফাইল, ফটোশপ বিগ ফাইল। তো এখানে আর কি যে এডিট গুলো আমরা করব সেগুলো যখন সেভ দিব, অটোমেটিক্যালি এখানে সেই সেভ গুলো শো করবে। এখন এটার মধ্যে আমরা যদি একটা জিনিস দেখি, সাপোজ আমরা এই পিএসবি ফাইলের উপরে একটা ব্রাশ ড্র করব, হ্যাঁ, সাপোজ কালো একটা ব্রাশ ড্র করব। যখনই ক্লিক করতে যাব
এখানে একটা আমাদের ওয়ার্নিং দেখাবে যে দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজড বিফোর প্রসিডিং, মানে স্মার্ট অবজেক্ট হয়ে আছে, তো রাস্টারাইজ করতে হবে যদি কোনো ধরনের এডিট করতে হয়। মানে স্মার্ট অবজেক্ট আমরা কখনোই এখান থেকে এডিট করতে পারবো না, বাট আমাদের যদি এখানে সাপোজ একটা কালো দাগ ড্র করতে হয়, তখন জাস্ট আমরা যেভাবে পিএসবি ফাইলে গেছিলাম এখানে ডাবল ক্লিক করব, দেন এই যে এখানে কিন্তু একটা পুরো আলাদা ডকুমেন্টই চলে আসলো, যে এইভাবে যে অপশন গুলা থাকে আমাদের সবই আসলো, জাস্ট এইটারই এইটার বিগ ভার্সন। তো এখানে সাপোজ আমরা সিম্পল একটা ড্র করে দিব, ব্রাশটা বড় করে দিলাম, বেশি বড় আছে সাইজ, হ্যাঁ ওকে। তো এখানে সাপোজ আমরা একটা ব্রাশ ড্র করব, এখন কন্ট্রোল এস যদি দিই, তারপরে আমরা দেখব যে এটার উপরেও ব্রাশটা ড্র হয়ে গেছে, মানে যে পিএসবি ফাইলটা আর কি এমন হয়ে থাকবে যে যে কোনো চেঞ্জেস আমরা জাস্ট থাম্বনেলের ভিতরে ডাবল ক্লিক করে যাব, দেন এখান থেকে চেঞ্জেস গুলো করব, দেন সেভ দিলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এখানে চেঞ্জেস গুলো চলে আসবে অটোমেটিক্যালি। তো আমাদের এই পিক্সেল থেকে স্মার্ট অবজেক্ট করে লাভটা কি হলো, মানে আমাদের ডিটেলটা কিন্তু থেকে গেল, মানে এটা যদি একটু যেমন অবস্থায় আছে ওখান থেকে একটু চেঞ্জেস করে আবার আমরা সেই অবস্থায় আনি, তাহলে কিন্তু কোনো চেঞ্জেস আসলো না, মানে কোনো প্রবলেম হলো না। কিন্তু এমনি সাধারণ রাস্টার ইমেজ গুলা পিক্সেলেট কিভাবে হয়ে যায় সেটা তো আমি দেখাইলাম। ওকে, তো স্মার্ট অবজেক্টস এর শুধু একটাই কাজ তা না, আরো কিছু কাজ আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি আরো সামনে। ওকে, তো এখানে যে আমরা শুধুমাত্র পিক্সেলকেই স্মার্ট অবজেক্ট করতে পারবো তা কিন্তু না, আমরা যে কোনো এলিমেন্ট অথবা শেপ সেগুলাকে স্মার্ট অবজেক্ট করতে পারবো। সাপোজ একটা ইলিপস টুল নিলাম, দেন করলাম, দেন এখন এটাকে জাস্ট আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন এখানে কিন্তু আমরা কোনো ওই যে কালার চেঞ্জ অথবা অন্য কিছুর অপশন পাচ্ছি না, জাস্ট সিম্পল আর কি একটা শেপ পাইছি, এটার এখন আমি কালার মালার চেঞ্জ করতে পারছি না। তো ওটার জন্য কি করবো, জাস্ট সিম্পলি এখানে চলে যাব, দেন এইখানে কিন্তু ঠিকই ওই যে শেপের সেটিং গুলো আছে, ফিল কালার স্ট্রোক যদি দিতে হয় স্ট্রোক দিয়ে দিলাম, দেন যদি কালার চেঞ্জ করতে হয় এখানে কালো করে দিলাম, কালো করে সাপোজ এস দিয়ে দিলাম, দেন যদি আমরা এখানে চলে যাই যে কালারটা কালো হয়ে গেছে এইভাবে। তো দেখা যায় এখন এখানে সাপোজ আমার স্ট্রোক বাড়াইতে হবে, মানে স্ট্রোক বাড়াইলে যদি আমরা এখানে একটা স্ট্রোক দিয়ে দিই পাশে, এটাকে সাপোজ আউট করে দিই এন্ড স্ট্রোকটা একটু বাড়াই দিই, ওকে। এখন যদি এখানে কন্ট্রোল এস দিয়ে আমরা এখানে দেখি যে যেইটুকু জায়গা বাইরে ছিল বাইরে চলে গেছে, মানে আমাদের শেপের অনুযায়ী তো একটা এরিয়া নিছে ফটোশপ পিএসবি ফাইলের জন্য, তো যেটুকু স্ট্রোক বাইরে ছিল অতটুকু জায়গায় কেটে দিয়ে গেছে। তো এগুলোর জন্য আমরা কি করতে পারি, জাস্ট এই যে সি যেভাবে ক্রপ টুলটা ইউজ করায় ওটার জন্য আমরা এভাবে সিম্পলি এভাবে জাস্ট এক্সপ্যান্ড করে দিব, তাহলে এন্টার দিয়ে কন্ট্রোল এস দিলাম, এই যে চলে আসলো আমাদের। তো এইভাবে এখন দেখা যায় আমাদের কিছু এডিট করা লাগে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা থাম্বনেলের জন্য অনেক ডকুমেন্ট লাগে, কিন্তু তো দেখা যায় একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগছে, একটা কালার থিম চেঞ্জ করা লাগছে। তো তখন আর কি জাস্ট আমরা যখন এভাবে স্মার্ট অবজেক্ট করে করে ভিতরে ভিতরে কাজ করি, তো ওই চেঞ্জেস গুলা আমাদের খুব ভালোভাবে করতে পারি এন্ড মানে ওটার উপরে কনসেন্ট্রেট দিয়ে করতে পারি। তো এই জন্য আর কি পিএসবি ফাইলটা অনেক সময় কাজে লাগে। তাছাড়া ক্লিপিং মাস্কের জন্য পিএসডি ওই স্মার্ট অবজেক্ট যেটা বলে সেটা আর কি অনেক কাজে লাগে। এখন ক্লিপিং মাস্কটা কি, এখন সিম্পলি যদি আমি আগে ক্লিপিং মাস্কটা আপনাদেরকে বুঝাই, সাপোজ আমি একটা শেপ ড্র করলাম, ওকে, দিয়ে উপরে একটা লেয়ার নিলাম। এখন লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটা এইটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করার কয়েকটা অপশন আছে, একটা হলো রাইট ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখান থেকে করতে পারি, একটা হলো এই যে যে দুইটা ক্লিপিং মাস্ক হবে সেই দুইটার মাঝখানে কার্সারটা রেখে অল্ট প্রেস করে ক্লিক করলে ক্লিপিং মাস্ক করতে পারি, এন্ড আরেকটা হলো অল্ট শিফট
জি যদি দেই যেটা হবে সেটা দিয়েও ক্লিপিং মাস্ক করতে পারি। ওকে, তো ক্লিপিং মাস্কটা কি? এখন সাপোজ এটাকে আমি ক্লিপিং করে দিলাম, মাস্ক করে দিলাম, দেন এখন ব্রাশ টুলটা নিয়ে নিলাম, নেওয়ার পরে ব্রাশটা একটু বড় করি, ওই যে এখন আমি চারিপাশে ড্র করছি। হ্যাঁ, ড্র কিন্তু হচ্ছে ঠিকই, বাট ক্লিপিং মাস্ক হওয়ার কারণে যতটুকু জায়গা ভিজুয়াল আছে ততটুকু জায়গার উপরেই আমাদের শো করবে, বাকিটুকু জায়গা শো করবে না। এটা আর কি আমাদের ফ্রেমের জন্য অনেকটা কাজে লাগে, কোনো ছবি ফ্রেম করার জন্য বা কোনো শেপের মধ্যে ছবি দেওয়ার জন্য। তো আমি এটা আর কি ফার্স্টে বোঝানোর জন্য আমি ড্র করে বোঝাচ্ছি যে ক্লিপিং মাস্কের ডিটেলটা কিভাবে কাজ করে। সাপোজ আমি একটু ওপাসিটি ফ্লোটা একটু কমাই দিই, যে এখানে হালকা হালকা শেড দিয়ে দিই। এখন যদি আমরা ক্লিপিং মাস্কটা অফ করে দিই, হ্যাঁ, তাহলে দেখবো চারিপাশে কিন্তু আমাদের ব্রাশ ড্র হয়েছে ঠিকই, বাট যখন আমরা ক্লিপিং মাস্ক দিয়ে রাখবো তখন জাস্ট শো করবে অতটুকুর মধ্যে। তো এটা আমাদের এতটুকু এখন বোঝার জিনিস যে ক্লিপিং মাস্ক যখন যে লেয়ারের সাথে হয়ে থাকবে, তো উপরের লেয়ারটা নিচের লেয়ারের যে অবজেক্ট বা মানে যতটুকু জায়গা ভেক্টর শেপ, পিক্সেল শেপ যাই হোক না কেন, যতটুকু জায়গা মানে ভিজুয়াল আছে ততটুকু জায়গার উপরেই শো করবে, বাকিটুকু জায়গা দেখাবে না, ট্রান্সপারেন্ট জায়গার মধ্যে দেখাবে না। এখন তো ব্রাশ দিয়ে তো বুঝাইলাম আর কি যে ব্রাশ এখানে চারিপাশে হয়ে আছে তাও ব্রাশ শো করছে না, মানে ক্লিপিং মাস্ক হয়ে থাকলে বাকি জায়গায় ট্রান্সপারেন্ট জায়গায় দেখাবে না। ওকে, সাপোজ এখন মেন যেই কাজটা সেটা যদি আমি বুঝাই, সেটা হলো সাপোজ এটা কপি করলাম, দেন এখানে নিলাম। ওকে, এখন এই ক্লিপিং মাস্কটা বাদ দিয়ে দিলাম, এন্ড যে ছবিটা আছে এই ছবিটা আমি এই ফ্রেমটার মধ্যে নিব, মানে এই যে গোল শেপের মধ্যে নিব। তো কি করব, ছবিটা উপরে নিয়ে নিলাম, দেন জাস্ট অল্ট প্রেস করে মাঝখানে ক্লিক করে দিলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেল। এই যে এখন এইটুকু জায়গা চারিপাশে ছবিটা আছে বাট ফ্রেমের মধ্যে চলে আসলো। এখন আমি এই শেপটা যা এডিট করব সেই এডিট হবে ঠিকই, বাট শেপের মধ্যে আমাদের যে ছবিটা সেটা চলে আসলো। তো এটা যে শুধুমাত্র ক্লিপিং মাস্ক আমরা শেপের মধ্যে করতে পারবো তা না, যে কোনো পিক্সেল বা টেক্সটের মধ্যেও ক্লিপিং মাস্ক গুলো করতে পারবো। ওকে, এখন ক্লিপিং মাস্ক করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখবো, এখন ক্লিপিং মাস্কে এই যে ছবিটা কিন্তু আলাদাভাবে মুভ করা যাচ্ছে, জাস্ট ক্লিপিং মাস্ক হয়ে আছে ঠিকই বাট আলাদাভাবে মুভ করা যাচ্ছে। এন্ড যখন শেপের উপরে ক্লিক করব, যখন শেপের উপরে ক্লিক করে কন্ট্রোল টি দিব, তখন শেপটা আবার আলাদাভাবে মুভ হবে। হ্যাঁ, তো এইভাবে আর কি। তো এখন সাপোজ আমাদের বাইরের অংশটা কিন্তু ঠিকই আছে, এই যে ছবির যে বাইরের অংশটা সেটা কিন্তু ঠিকই আছে, মানে ওটা অ্যাপিয়ারেন্স আছে বাট দেখা যাচ্ছে না। এখন যদি আমি এখানে সাপোজ এইখানে একটা সিলেকশন নিলাম, জাস্ট এটা সিলেক্ট হয়ে গেল। সাপোজ আমি এখানে দুইটাই সিলেক্ট করলাম, টেক্সট লেয়ার সিলেক্ট হয়ে গেছে, দুইটাই সিলেক্ট করে কন্ট্রোল কি দিয়ে পাশে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের সেম কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। ওকে, এখন এই লেয়ারটা আছে, সাপোজ আমাদের এখন সিলেক্ট করতে হবে জাস্ট এই দুইটা। তো এই দুইটা সিলেক্ট করার জন্য আমি জাস্ট সিম্পলি এভাবে ড্র্যাগ করলাম, বাট যখন ড্র্যাগ করে চারিপাশে নিচ্ছি তখন দেখছি যে এই ছবিটাও ক্লিপিং মাস্কের মধ্যে যে ছবিটা দেওয়া হয়েছিল সেই ছবিটাও মুভ হচ্ছে। তো কেন মুভ হচ্ছে, এই ছবিটার অ্যাপিয়ারেন্স তো ঠিকই থাকছে, জাস্ট শো হচ্ছে না। মানে এখানে যদি আমি ক্লিক করি, আপনারা এখন একটু এদিকে খেয়াল করবেন, আমি যখন এখানে ক্লিক করছি তখন কিন্তু ঠিকই আমাদের যতটুকু জায়গা ভিজুয়াল হয়ে আছে ততটুকু জায়গার মধ্যে না গেলেও জাস্ট পুরা ছবিটা যতটুকু জায়গা এরিয়ার মধ্যে আছে ওইটুকু জায়গার মধ্যে যখনই সিলেক্ট হচ্ছে ওই ইয়েটা নিয়ে নিচ্ছে। তো যখন দেখা যায় আমাদের কয়েকটা জিনিস একসাথে থাকবে, দেখা যায় আমাদের কিছু ডিজাইন থাকে, সাপোজ যদি ওকে,
ওকে, তো আমি যদি একটা ছবি ওপেন করি, ছবির মধ্যে আমি দেখা যাচ্ছে অনেকগুলা শেপের মধ্যে ছবিগুলা নিছি, হ্যাঁ। এখন শেপের মধ্যে ছবিগুলা নিছি, এন্ড যখন আমাদের অন্য কিছু মুভ করতে হচ্ছে, তখন ছবিগুলোর অংশ যতটুকু বের হয়ে যাচ্ছে ততটুকু আমাদের মুভ হয়ে যাচ্ছে, তো তখন আর কি যে সমস্যা হচ্ছে কাজ করতে। তো এই প্রবলেমটার কারণে আমি যে এটা আসলে দেখা যায় যে খুব দ্রুত দেওয়ার প্রয়োজন ছিল, তো আমি আর কি এটা স্মার্ট অবজেক্ট কিছুই করি নাই, জাস্ট ডিজাইনটা করে দিয়ে দিছি, হ্যাঁ। তো আমরা যখনই কাজ করব অর্গানাইজ হয়ে কাজ করব, তো সেই সময় যখনই আমরা কোনো শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করব, তো সেই শেপটাকে আগে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তো যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল, এখন সাপোজ এগুলো সব বাদ, জাস্ট একটা শেপ আছে আমাদের এখানে, এন্ড এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিছি শেপ থেকে। দেন আমরা সেই শেপটায় চলে যাব। শেপটায় চলে যাওয়ার পরে এখন এখানে তো আমাদের শেপের কন্ট্রোলটা ঠিকই আছে। কিভাবে যদি কালার চেঞ্জ করতে স্ট্রোক দিতে হয় দিয়ে দিতে পারবো। স্ট্রোকের জায়গা না থাকলে আমরা এই যে এক্সপেন্ড করে নিব, ক্রপ টুলটা ইউজ করে এখানে এক্সপেন্ড করে নিয়ে জাস্ট স্ট্রোকটা বাড়ায় নিব, যদি শেপ বড় করতে হয় তাহলে করে নিব। ওকে, তো এখন ক্লিপিং মাস্কটা যখন আমরা এখানে করব, এই যে ছবিটা কিন্তু এখানেও চলে আসলো। এখন ছবিটা নিয়ে জাস্ট এখানে ক্লিপিং মাস্ক করে দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিলাম, এই যে এখানে কিন্তু ঠিকই ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আমরা মুভ যখন করব, এখানে একটাই শো করছে, জাস্ট আমাদের স্মার্ট অবজেক্টের ফাইলটা। এজন্য যে আলাদা আলাদা মুভ হচ্ছে তা না, মানে আলাদা আলাদা ভাবে আমরা এটাকে পরে সেটিংস করতে পারবো। আমাদের কাছে কন্ট্রোলটা আছে, জাস্ট এখানে ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমাদের ভিতরে চলে যাবে ওই যে বাইরে থেকে। তো যখন আমাদের কয়েকটা এরকম থাকবে পাশাপাশি যেমন থাকলো, তো তখন আমাদের এভাবে এভাবে মুভ করতে সুবিধা হচ্ছে, হ্যাঁ। তো তখন দেখা যায় যে বারবার ডাবল সিলেক্ট করে আমাদের এভাবে 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 মুভ করতে হচ্ছে না। তো এটার জন্য যখন আমরা ক্লিপিং মাস্ক করব, তখনই আমরা যেই শেপটার উপরে করছি বা টেক্সটের উপরে করছি সেটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। এন্ড ওটা এডিট করার জন্য জাস্ট সিম্পলি আমরা আমাদের সেই পিএসবি ফাইল যেটা বলে সেটার সাথে চলে যাব, তাহলেই হবে। ওকে, আচ্ছা সাপোজ আমরা যদি একটা ক্লিপিং মাস্কের ইয়ে দেখি, যদি ট্রাভেলস দেখি, সাপোজ এখানে একটা প্লেনের ইমেজ দিয়ে দিব আমরা, হ্যাঁ। সাপোজ এই যে প্লেনটা আছে, এটাকে আমরা নিচে টেক্সটের সাথে ক্লিপিং মাস্ক করে দিব। আর এটা মনে রাখবেন, ক্লিপিং মাস্ক সবসময় যেইটার সাথে যেটা করবেন সেটা উপরে নিচে থাকতে হবে। সাপোজ একটা ছবি একটা টেক্সটের সাথে বসাবেন, তো টেক্সটটা নিচে রাখতে হবে, ছবিটা উপরে রাখতে হবে। তারপরে কিবোর্ডে অল্ট প্রেস করে দুইটার মাঝামাঝি যেইটুকু জায়গা আছে ওখানে দেখবেন অল্ট প্রেস করার পরে যে এই অপশনটা আসবে ক্লিপিং মাস্ক, ক্লিক করে দিলে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখানে যে ট্রাভেলস এর যে ইয়েটা আছে, তো সেখানে আমরা সুন্দর মতো ওই যে প্লেনের একটা শেপ দিয়ে দিলাম, কারণ টেক্সটটা সুন্দর মতো একটা প্লেনের মতো হয়ে গেল। তো এখানে যদি আমরা যে বেভেলের ক্লাস করছিলাম, বেভেল এন্ড এমবস লেয়ার স্টাইলে যদি কিছু এডিট করে দেই, তাহলে দেখা যায় যে এই টেক্সটটা আরো সুন্দর লাগবে। এন্ড স্মার্ট অবজেক্ট তো বললামই, স্মার্ট অবজেক্ট করে নেবেন কাজের সময় সবসময়। সাপোজ আমরা একটু কনসিও না, হুম, গ্লো করে দিব। গ্লো করলে কি আসবে দেখি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে।
যেমন কালারটা সিলেক্ট করে, আর মনে রাখবেন যখনই গ্লো বা শ্যাডো দিবেন কালারটা যেন ঠিক মতো সিলেক্ট থাকে, হ্যাঁ, কারণ কালারের উপর অনেকটা নির্ভর করে আপনার ইয়েটা কেমন আসবে, গ্লোটা কিভাবে আসবে। বেশি স্প্রেড হলেও ভালো লাগবে না। আচ্ছা, এন্ড এখানে জাস্ট কিছু শ্যাডো বা ইনার গ্লো দিয়ে দিলেই ছবিটা আরো সুন্দর হয়ে যাবে। এন্ড এগুলো আর কি বেশিরভাগই নির্ভর করে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর। আপনার ব্যাকগ্রাউন্ডের যত ডিজাইন থাকবে, আপনার টেক্সটের অথবা এলিমেন্টের গ্লো অথবা সেটা আরো বেশি ইফেক্টিভ মনে হবে। তো স্ট্যান্ডার্ড গ্লো যেমন এরকম দিয়ে দিলাম, এন্ড ইনার গ্লোতে দিয়ে দিবেন জাস্ট যেন এখানে এখানে কিছু কিছু শ্যাডো টাইপের পড়ে যাবে। যেমন গ্লো যে জাস্ট গ্লোতে ইউজ করবো তা না, জাস্ট আমরা একটু ইনার শ্যাডো দেওয়ার জন্য ও কালোই করে দিলাম, কিন্তু ওটা যেন গ্লো এর মতো করে আসলো। তো এইভাবে কিছু যদি সেটিংস করে দিই তাহলে দেখা যায় আমাদের টেক্সটটা আরো সুন্দর লাগে। তো এটাকে আমরা সিম্পলি কি করতে পারি, এই দুইটাকে সিলেক্ট করে, ও না, হ্যাঁ, এই দুটাকে সিলেক্ট করে স্মার্ট অবজেক্ট করে দিতে পারি। এন্ড যখন আমরা স্মার্ট অবজেক্ট করব দুইটা অপশনই আমরা পেয়ে যাব। তো যখন দেখা যাবে আমরা স্মার্ট অবজেক্ট করে কাজ করে ফেলছি, এন্ড পরে আমরা আর কি ভাবছি যে ও আচ্ছা এটাতে স্মার্ট অবজেক্ট করতে পারতাম, তো তখন জাস্ট দুইটা একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট স্মার্ট অবজেক্ট করে দিব, তাহলেই সেটা হয়ে যাবে। এন্ড এখানে আরেকটা বিষয় বলার ছিল, সেটা স্মার্ট অবজেক্টের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, স্মার্ট অবজেক্টের মধ্যে হ্যাঁ টেক্সটের সময় আমাদের এই সমস্যাটা সবসময় হয় যে দেখা যায় টেক্সটটা যতটুকু হয় তো ওই সময় দেখা যায় একটু ক্রপ হয়ে যায়। আমি একটু যদি দেখাই, এখানে আমাদের প্লেন সহ নেওয়া হয়েছে, প্লেন ছাড়া যদি আমরা কোনো টেক্সট নেই, মানে ইমেজ ছাড়া আর কি, প্লেন তো না, সাপোজ প্লেন লিখা এখানে, তো এখানে সাপোজ আমরা জাস্ট কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিলাম, দেন যখন করব এখানে দেখবো যে একদম পুরো যতটুকু ছিল ততটুকুই আসছে। তো আমাদের দেখা যায় এখানে প্লেন লেখা আছে, তো আমাদের এখানে প্লেন লিখতে হবে। এখন যতটুকু যে আমাদের শেপের মধ্যে যেটা দেখাইছিলাম স্ট্রোক, মানে স্ট্রোক বাড়ানোর সময় যতটুকু জায়গায় কেটে গেছিল, এখন যদি এখানে এয়ারপ্লেন তো ঠিকই লিখছি, বাট যখন সেভ দিলাম এই যে এখানে কে কাটা অপশন আছে। এখন আপনারা বলেন তো যে এখান এটা তাহলে ঠিক করবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ? রোহিত ভাই আছে না? আচ্ছা আচ্ছা, জাস্ট ক্রপ টুলটাকে ইউজ করে একটু বাড়ায় নেবেন। আমি কিন্তু ওই যে এলিমেন্টের সময় দুই তিনবার এটা দেখাইছি, কারণ টেক্সটের সময় আমাদের লাগবে, আমি টেক্সটের সময় আজ করবো বলে আপনাদের ওটা দেখানো হয়েছিল। ওকে, সমস্যা নেই, জাস্ট সিলেক্ট না ক্রপ টুল ইউজ করে এক্সপ্যান্ড করে নিব জায়গাটা। তো ওইভাবে আর কি আমাদের যে কোনো ধরনের শেপ, পিক্সেল আর টেক্সটের মধ্যে আমরা যে কোনো ক্লিপিং মাস্ক করে দিতে পারি, ডিজাইন করে দিতে পারি। তো এই ছিল আজকের ক্লাস, কারো যদি কোনো কোশ্চেন থাকে